দেখো অনেক ছেলেরা আছে যারা কি করে, হয়তো হঠাৎ করে একদিন ফ্রেন্ডকে বললো বা গার্লফ্রেন্ডকে বললো চলো আমরা আজকে তো কোথাও যাই। এবার গেল, কিন্তু তারা হয়তো পয়সা দিয়ে সেখানে গেল। এবার একবার করে কি তাদের ওইটা পোষাবে? কেন কি তারা 2-3 মাস পরে গেছে বা 1 বছর পরে গেছে বা কখনো যায়নি, প্রথম টাইম গেছে, তাদের তো আর এরকম পোষাবে না। তো তাদের কি হবে, তাদের 2-3 বার তো করতে হবে, না হলে পয়সাটাও জলে যাবে আর তারা বেশি টাইমও থাকতে পারবে না, বেশি টাইম স্পেন্ড করতে পারবে না। এখন দেখো গার্লফ্রেন্ডের তো ইচ্ছা আছে, বাট নিজের ইচ্ছা হচ্ছে না, কেন আমার শরীর পারমিট করছে না, শরীরের মধ্যে এনার্জি নেই, এবার ভয়ও পাচ্ছে। এবার কি করতে হবে শোনো। ফার্স্ট হচ্ছে, যখন ওরা ভাবছে যে আমরা যাব, সেই সময় তাদের মাথার মধ্যে প্রসেসিং চালু হয়ে যাচ্ছে, ছেলেদের প্রসেসিং চালু হয়ে যাচ্ছে। মেয়েদের একটু তাড়াতাড়ি হয় না, ছেলেদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেন? তারা ব্রেনের থেকে তাড়াতাড়ি কথা বলে, মানে প্রসেসিং চালু হয়ে যায়, বুঝতে পেরেছো? যখন তারা ভাবছে তখন তাদের প্রসেসিং চালু হয়ে গেছে, এবার সেই তখন থেকে তাদের টাইমিংটা চালু হয়ে গেছে। এবার যে কি হয়, যে যখনই কাছে গেল একটুখানি সময়ের মধ্যে তাদের হয়ে গেল, মানে ফার্স্ট টাইম তাদের এমনি তাড়াতাড়ি হয়ে গেল। এবার সেকেন্ড টাইম, এবার হয়ে যাওয়ার পরে তো আর বেরিয়ে আসতে পারবে না, তাদের তো টাইম স্পেন্ড করতে হবে 2-3 ঘন্টা, বা এতদিন পরে মিলেছে তাহলে তো থাকতেই হবে না একটু সময়। তো এত পয়সা খরচা করে ঢুকেছে বা পয়সা খরচা করে গেছে, তাহলে বেশিক্ষণ থাকতে হবে। কিন্তু কি বলো তো, সেকেন্ড টাইম আর ইচ্ছা করছে না। কি করবে? সেকেন্ড টাইম ইচ্ছা কেন করছে না? সবার প্রথমে বলি, এই যে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের মাঝখানে যে টাইমটা আছে, এটাকে বলা হয় রিফ্লেকটিভ পিরিয়ড। মানে এটা যে টাইমিংটা, এটা শরীরকে প্রসেসিং করার জন্য টাইম দেওয়া হয়েছে। একবার হয়ে গেল, আবার যখন সে প্রসেসিং চালু করেছে, মানে যে রেডি হবে, আমাদের তো ব্রেন কেমিক্যাল রিলিজ করে, সেটা নিচে এসে হরমোন হয়, তারপরে সেটা বাইরে বেরোয়। এবার সেটা যে চলে গেল, চলে যাওয়ার পরে তার ব্রেন যে আবার সেকেন্ড টাইমের জন্য রেডি হবে, সেটার জন্য একটা টাইম থাকে। এই টাইমটা কারোর 5 মিনিট, কারোর 10 মিনিট, কারোর 1 ঘন্টা, কারোর 24 ঘন্টা, কারোর তো 3 দিনও থাকে। আবার এর মধ্যে যদি কারোর হেলথ ইস্যু থাকে, সুগার থাকে, প্রেশার থাকে, বা এনি হেলথ ইস্যু থাকে, কিডনি প্রবলেম থাকে, কোনো হেলথ ইস্যু থাকে, তাহলে কিন্তু তাদের এটা ধরো 7-8 দিনও লেগে যেতে পারে, আবার 3 দিনের মধ্যে হয়ে যেতে পারে। কিন্তু এই টাইমটা লং থাকে যদি কোনো হেলথ ইস্যু থাকে। যদি কোনো ইয়াং ছেলে হয় তাহলে তার কি হবে, 24 ঘন্টার মধ্যে হতে পারে, আবার 3 ঘন্টার মধ্যে হতে পারে, আবার তার 5 মিনিট পরেও হয়ে যেতে পারে। কিন্তু সেটা পুরোপুরিভাবে তার শরীরের উপর নির্ভর করে। তার হেলথ যদি প্রপার ভালো থাকে, ফিট থাকে, তাহলে সে কিন্তু তাড়াতাড়ি ওই জায়গায় চলে আসতে পারে। অনেক ছেলেরা আছে একবার হয়ে গেল, বা সেকেন্ড টাইমের জন্য রেডিই হচ্ছে না। কেন? তাদের ব্রেন কাজ করছে না। সে এত ফাস্ট করে ফেলেছে, সে এত তাড়াতাড়ি করে ফেলেছে কি তার যে ব্রেন আছে সেটা আর কাজ করছে না, তার শরীর থাকান এসে গেছে। তাই ফার্স্ট টাইম সবসময় স্লো করো, সেকেন্ড টাইমের জন্য রেডি থাকো। সেকেন্ড টাইমের জন্য রেডি হতে গেলে তোমার ব্রেনকে রেডি করতে হবে। তখন কি করতে হবে, তুমি তোমার পার্টনারের সাথে বসে গল্প করো, তাকে সব জায়গায় সব কিছু করো, যা যা করার আছে করো। দেখবে আস্তে আস্তে তুমি ওই আবার সেই জায়গায় চলে আসবে। সেটা তোমার 10 মিনিটের মধ্যে হতে পারে, 5 মিনিটের মধ্যে হতে পারে। এখন বলি, এই যে টাইমটা, এটা যে মানে কম করার জন্য তোমাদের কিছু ফুড হ্যাবিটকে চেঞ্জ করতে হবে। দেখো, যেই সব ছেলে মেয়েরা স্মোক করে তাদের কিন্তু এই টাইমটা লং টাইম থাকে। স্মোক কি করে, ছেলেদের মেয়েদের যে রিপ্রোডাক্ট সিস্টেমটা আছে সেটাকে ক্ষতি করে। তাই যারা স্মোক করে তারা কিন্তু বেশি করতে পারে না, তারা ওই একবার অনেক, তাদের যেই টাইমটা আছে এটা অনেক লম্বা টাইম থাকে। আবার কি হয়, কারো যদি শরীরের মধ্যে থাকান এসে যায়, বডি মানে কাজ করার ক্ষমতা এত নেই, মানে সে থেকে গেছে, কষ্ট হয়ে গেছে, তাহলেও কিন্তু তার এই টাইমটা অনেক থাকে। কেন? তার যে শরীরের কষ্টটা হচ্ছে, সে কি করছে, ব্রেনকে ভালোভাবে কাজ করতে দিচ্ছে না। ব্রেন কি করে, যখন সে ভাবে, থিঙ্ক করে, তখন আমাদের নার্ভকে স্টিমুলেট করে বা নার্ভকে অ্যাক্টিভ করে দেয় যে এই কাজটা করো। এবার নার্ভেরও যদি কারোর প্রবলেম থাকে তাহলেও কিন্তু এটা হবে। তো যখন এই যে টাইমটা আছে, এই যে নার্ভকে যে অ্যাক্টিভ করাচ্ছে, নার্ভকে বলছে এটা করো ওটা করো, সেই যে টাইমটা, এবার ব্রেন আর নার্ভ এই দুটোর মধ্যে যদি কোনোটার প্রবলেম থাকে তাহলে কিন্তু সেখানেও কিন্তু এই টাইমটা অনেক লেট হয়ে যাবে। তার জন্য সবসময় ব্রেনকে অ্যাক্টিভ রাখতে হবে। মানে যখন তুমি ওই জায়গাটায় পৌঁছেছো, ওই জায়গায় আছো, তখন ওটা নিয়েই থিঙ্ক করো, বাইরের আদার্স কোনো কিছু থিঙ্ক করবে না। বা সেকেন্ড টাইমের জন্য তুমি তোমার পার্টনারের সাথেই থাকবে আর তার সাথেই থিঙ্ক করবে, তাহলে কিন্তু সেকেন্ড টাইম তাড়াতাড়ি হয়ে যাবে। তাছাড়া নাইট্রিক অক্সাইড যুক্ত তোমাদের খাবার খেতে হবে। নাইট্রিক অক্সাইড যুক্ত খাবার খেলে কি হবে, তোমাদের যে ব্লাড ফ্লো আছে সেটা কিন্তু তাড়াতাড়ি হবে। তোমাদের যে ব্লাডটা আছে
একবার তো ফ্লো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আবার সেকেন্ড টাইমের জন্য তোমাদের যে ফ্লো হবে সেটা কিন্তু তোমাদেরকে তাড়াতাড়ি করে দেবে। আর যারা এক্সারসাইজ করে, যেমন ইয়াং ছেলেরা এক্সারসাইজ করে, তাদের কিন্তু খুব তাড়াতাড়ি এই টাইমটা চলে আসে, মানে এই টাইমটা গ্যাপ বেশি হয় না। আর যেই সব লোকেরা 40-এর পরে বা 50-এর পরে যাচ্ছে, তাদের এই গ্যাপটা কিন্তু অনেক লম্বা টাইম থাকে, তারা কিন্তু হয়তো সেকেন্ড টাইম পারলই না, দ্বিতীয় দিন হয়ে গেল। ওকে, তো এটা নিয়ে কোনো চিন্তার ভয় নেই, এটা একটা টাইম থাকে, সবার হেলথ ইস্যু বা হেলথ অনুযায়ী তাদের যে নার্ভ আছে সব কিছু অনুযায়ী তাদের এই টাইমটা হয়। এটা সবার একরকম হয় না, কারোর 5 মিনিট হয়, কারোর 10 মিনিট, কারোর 3 ঘন্টা, কারোর 3 দিনও লেগে যায়, কারোর 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়। তো বুঝতে পেরেছো তোমরা, এই টাইমটা নিয়ে চিন্তা করতে হবে না। আর তোমরা এক্সারসাইজ করো, মেডিটেশন করো, ফুড হ্যাবিটকে চেঞ্জ করো, স্মোকিং বন্ধ করো, আর যখন যেটা করতে যাচ্ছ সেটাকে ব্রেনের মধ্যে ওটা নিয়েই ভাবো, বাইরের কোনো কিছু নিয়ে ভেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, টাটা। আর আমাকে কেমন লাগছে জানিয়ে কিন্তু, ঠিক আছে।